আগামী চৈত্র মাসের শেষ দিন হচ্ছে চড়ক পূজা, আর তার আগের দিনে কিন্তু নীল পূজা। জোরে বলুন হ্যাঁ না না? নীল পূজা আপনাদের হয়? নীল পূজা বীরভূমে হয়, নীল পূজা বর্ধমানে হয়, নীল পূজা উত্তর দক্ষিণ 24 পরগনাতে খুব বেশি হয়, নীল পূজা ত্রিপুরাতে হয় কিন্তু বিভিন্ন জায়গাতে। তো নীল পূজার কথা যখন বললাম, একটা ছোট্ট কথা বলে দিই মায়েরা। নীল পূজা মানে জেনে নিন, নীল পূজাটা কি? বাবা শিবের বিবাহ। কীরকম মায়েরা? বলছে যখন সতী যখন দক্ষ যজ্ঞের সময় তার স্বামীকে নিমন্ত্রণ করে নাই, তার বাবা দক্ষ যজ্ঞের সময়, দক্ষ রাজা নিমন্ত্রণ করেনি, তখন দেখবেন সতী দেহত্যাগ করেছিল। তো সতী যখন দেহত্যাগ করলো মা, পরে কিন্তু সতী নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী বলে জন্ম নিল। সবাই নয়, নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে জন্ম নিল। এই নীলাবতীর সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আবার শিবের বিবাহ হলো। এই জন্যে এইটা হচ্ছে নীল পূজা। মানে কি মায়েরা? নীল পূজা কেন বলছে? বাবা শিব কণ্ঠের মধ্যে হলাহল বিষ ধারণ করেছিলেন। যখন সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, দেবতা ওষুধের মধ্যে লড়াই হচ্ছিল, কে বিষটা পান করবে, তখন বাবা শিবকে ডাকা হয়েছিল। বাবা শিব নীলকণ্ঠ কেন? বিষের এত তেজ, এই জায়গাটা নীল হয়ে গেছিল বাবা শিবের, ওই জন্য নীলের পূজা। এটাকে নীল ষষ্ঠী বলা হয়। ষষ্ঠী তারিখে হয় না, কিন্তু ষষ্ঠী তিথিতে হয় না, তবু নীল ষষ্ঠী বলা হয় কেন? একটি কারণ। আর একটা পুরাণে গল্প বলেছে যে কাশীধামে একজন ব্রাহ্মণী প্রত্যেক দিন প্রতিটা উপবাস করত, প্রত্যেকটা নিরম্ব উপবাস করত, কিন্তু তাদের সন্তান হয় নাই। কাশীধামে গঙ্গায় স্নান করে দুজন স্বামী স্ত্রীতে খুব কাঁদছে। কার কাছে? বাবা শিবের মন্দিরে বসে বসে। তখন মা ষষ্ঠী বৃদ্ধা বুড়ির রূপ ধারণ করে বলল, কাঁদছো কেন মা, কি হয়েছে? ওগো মা, আমাদের দুজনের কোনো পুত্র কন্যা হয় নাই, আমরা খুব কাঁদছি, একটা সন্তানের মা হতে চাই। মা ষষ্ঠী বলল, চিন্তা করো না, আগামী নীল ষষ্ঠী পূজা যেদিন বাবা শিবের মন্দিরে একটা করে প্রদীপ দেবে, আর মায়েরা সারাদিন উপবাস থেকে সন্তানের মঙ্গল কামনা করবে। এই নীল পূজার দিনে যে মা উপবাসী থেকে সন্তানের মঙ্গল কামনা করতে পারে, সেটাই নীল পূজা নামে নিতাই গৌর হরিবোল বলে পরিচিত হয়ে যায়। এটা হচ্ছে নীল ষষ্ঠী মায়েরা। প্রত্যেকটি তিথির প্রত্যেকটি ব্যাপার জেনে রাখতে হয়। এগুলো পড়াশুনো করলে জানতে পারবেন। যারা পড়াশুনো করে না, থলি গুটিয়ে যারা বাড়ি যায়, ধরুন ওদের নীল ষষ্ঠীর দরকার নাই, ছেলে মেয়ের মঙ্গলেরও দরকার নাই, দু একজনে আছে আর কি। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। একে বলবো, সংসারে যদি কেউ কাউকে খারাপ কথা বলেছে, আপনি কথাটা ভেতরে রাখবেন না। যত ভেতরে রাখবেন কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন। কারো কাছে পাড়া প্রতিবেশীর বলবেন না, ও আরও 5 জনকে বলে আপনার কথাটাকে জ্বালিয়ে দেবে আপনার শরীরকে। আপনি বলবেন কোথায়? 2 জায়গাতে, একটি গোবিন্দের চরণে, একটি গুরুর চরণে। গুরু যদি কাছে থাকে তো ভালো, গুরু যদি না থাকে তাহলে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলুন, উনি শুনবেন, দেখবেন উনি রক্ষা করবেন। একটা কথা জেনে রাখবেন মায়েরা, যত কষ্ট যেই দেখ না কেন, আপনাকে যত কষ্ট দিচ্ছে কেউ, তার ডবল করে ফেরত পাবে। কেন? ব্যাংকে 10,000 টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনি ভাবছেন 10 বছর পরেও ডবল করে কষ্টটা ফেরত হবে, আপনার কোনো চিন্তা নেই। কষ্ট নয়, গোবিন্দের কাছে কষ্টের কথা বলুন, সব ঠিক হবে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে, নিশ্চয় বিপদে পড়েছিস, নইলে ভগবানকে ডাকবি কেন? ভগবান ভক্ত বলছে, সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? মায়েরা, বাড়িতে যখন জল থাকে, কেউ চাপা করে জল আনতে যান? জোরে বলুন হ্যাঁ না? কেউ আনতে যান না। শরীরে যখন ক্ষমতা থাকে, কেউ ভগবানকে ডাকতে চায় না। যখন ক্ষমতা শেষ, বাড়ির লোকে আর ভালো চোখে দেখে না, তখন দেখবেন কি বলে, গোবিন্দ ছাড়া কোনো উপায় হয় না। ওরে বাবা, সে কথা বলবার আগে এখন থেকে বোঝো, যেন শেষ সময় বলতে না হয় যে হে গোবিন্দ, তুমি ছাড়া কেউ নাই, সংসারে কেউ আমাকে ভালোবাসে না। সংসার আপনি করেছেন, সং মানে কি? সাজা। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, বাবা সাজা। কিন্তু সার মানে কি? কৃষ্ণের চরণ। আসলটা ভুললে হবে না, সংসারে কর্তব্য কর্ম করতে হবে। আসল কর্তব্য ভুললে পরে কিন্তু ঠকতে হবে। ভগবান বলছে, নিশ্চয় বিপদে পড়েছিস। মায়েরা, ভক্ত বলছে, হ্যাঁ বিপদে পড়েছি। কেমন বিপদ একটু বলি। আপনাদের ঘোড়াডল বাজার থেকে ধরুন অনেকটা দূরে চলে যাচ্ছেন, মাঝখানে একটা মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে যখন প্রণাম করছেন, তখন আপনারা কি বলেন? হে প্রভু। বলে কি? আমার ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও। লক্ষ লক্ষ বাসনা, তাই তো না? কি বলেন? লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, এই দিকে লক্ষ্য নাই। হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। কি? যে যেখানে বসে আছেন, ক্যামেরা হচ্ছে, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, এখানেও শুনে নিন। সন্ধ্যাবেলায় কান খুলে শুনে নিন, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই, বড় অপরাধ হয়। আচ্ছা, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই, কোন শাস্ত্র বলছে? যম সংহিতা, পড়ে দেখে নেবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ মিলন করতে নাই। কে বলল? যম সংহিতা। শুনবেন, খুব বিপজ্জনক ব্যাপার।
কেন বলুন তো? আমরা আজকে সংসারে আছি, আমরা কি মনে করছি সংসারটা ছেলে খেলা? কেউ কেউ সংসার করেছে কি ভাবছে সংসারটা ছেলে খেলা? গোবিন্দের কৃপায় সংসার পেয়েছো, স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, কন্যা পেয়েছো। এখন অনেক ছেলে বিয়ে করবার জন্য পাগল হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। আপনার সংসার পেয়েছেন, স্ত্রী পুত্র কন্যা পেয়েছেন, ভাবতে হবে যে আপনাদের আনন্দের ব্যাপার আছে। এই জন্য বলি সংসারটা ছেলে খেলা নয় মা, সংসারটা গুছিয়ে নেবার গোবিন্দকে রেখে সব কিছু করবেন, গোবিন্দকে রেখে, এ কথা মাথায় রাখবেন। যম সংগীতা বলল সন্ধ্যাবেলায় খেতে নাই। যেমন ধরুন যখন আমরা এরকম ছোট ছিলাম, খেলা করে আসতাম, মা কি বলতো, একবারে বস, খাবো খাবো করবি না, সন্ধ্যাবেলায়, সন্ধ্যাটা পেরিয়ে যাক, প্রদীপ দি, সংঘ দি, তারপর খাবি। আমার মা তো তখন শাস্ত্র জানতো না, আগেকার মায়ের কাছ থেকে শুনেছে যে সন্ধ্যাবেলা খেতে নাই। মাকে জিজ্ঞেস করতাম, এত খিদে পেয়েছে সন্ধ্যাবেলা দিবে না কেন? বলে না খেতে নাই, আগেকার লোক বলেছে। মানে মা ওটা জানতো, আমরা বই পড়ে জানলাম কেন খেতে নেই। সন্ধ্যাবেলায় যে খায়, যদি সুস্থ মানুষের কথা বলছে, অসুস্থ মানুষের কথা বলছে না কিন্তু, যারা অসুস্থ আছেন তাদের জন্য নয়, সমর্থবান ব্যক্তির জন্য বললেন। কি বললেন? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজকে তো ফাস্ট ফুডের দোকানে সব সন্ধ্যাবেলাতেই দাঁড়ায় না, কি বলছেন জোরে বলুন? হ্যাঁ না? যত অন্যায় করছি সব তো, যত দিন যাচ্ছে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করছি, আমাদের ধর্মটাকে আমরা সরিয়ে সরিয়ে ফেলে দিচ্ছি গো। ভাববেন সবাই, যে যেখানে বসে আছেন, নিজের ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন, হিম্মত নিয়ে বলুন আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। নিজের ধর্মকে কোনো মতে সরাবেন না। আমাদের ধর্মে এমন এমন সুন্দর জিনিস আছে যা কারো কাছে ধার করতে হবে না। এখনই বুঝিয়ে দেবো, আমাদের ধর্মে এত সুন্দর কথা আছে, আমরা লোকের কাছে ধার করে করে বেড়াই। সবাই শুনুন, সন্ধ্যাবেলায় কাউকে খেতে দেবেন না। সন্ধ্যা পেরিয়ে যাবে, তারপর দেবেন। 5 মিনিট 10 মিনিট পর শঙ্খ প্রদীপ দেওয়ার পর দেবেন। 2, সন্ধ্যাবেলায় যে ঘুমোয়, অসুস্থ ব্যক্তি ঘুমোতে পারে, সুস্থ ব্যক্তির জন্য সন্ধ্যাবেলায় ঘুমোলে তাকে উঠিয়ে দিতে হয়। শঙ্খ প্রদীপ বাজানোর সময় সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায়, তার সংসারে দারিদ্রতা বৃদ্ধি পায়। একবারে শাস্ত্র বলেছে, আমি বারবার বলে দিচ্ছি, একবার নাম করে করে বলছি, মিলিয়ে দেখবেন, পড়াশোনা করবেন। বইটার নাম যম সংহিতা। সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায়, তার সংসারে ধীরে ধীরে দারিদ্রতা বৃদ্ধি পায়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গম মিলন যদি হয়, তবে সেই সংসারে স্বামী স্ত্রীর মিলনের ফলে সন্ধ্যাবেলায় যদি গর্ভে কোনো সন্তান আসে, সেই সন্তান অসুর সন্তান হয়। আজ আমরা সংসারে আছি, আচার মানি না, গরু ছাগল পশুর মতো কর্ম করি, মানুষের মতো কর্ম করি না বলে মানুষের মতো সন্তান জন্ম দিতে পারছি না। যত সন্তান হচ্ছে, বেশিরভাগ সন্তান সব দুর্যোধনের মতো কাপড় টানা সন্তানের জন্ম হচ্ছে। আমরা মানছি না বলি। তাকাবেন, কথাগুলো শুনবেন। কশ্যপ মুনির 2 জন স্ত্রী ছিল, একজন আচারী ছিল, আচার মানত, বিচার মানত, সংসারে সুন্দরভাবে শ্লীলতার সঙ্গে চলতো। সেই মেয়েটি স্বামী স্ত্রীর মিলনের পরে সময়ে দেব সন্তানের জন্ম দিল। আর একজন স্ত্রী, কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় পুজো করছে, প্রদীপ দিচ্ছে, তাকে ধরে এনে বিছানায় তুলে আনলো। তাদের মধ্যে যে মিলন হলো, তারপরে যে সন্তান হলো, সেই সন্তান অসুর সন্তান জন্ম হলো। একই বাবা, 2 জন স্ত্রী, একজন আচার মানে তাই দেব সন্তান জন্ম দিল, একজন আচার মানে না, ও কি সন্তান জন্ম দিল? অসুর সন্তান জন্ম দিল। ওই জন্য মায়েরা, সংসারে আছেন, আচার বিচার মেনে থাকবেন, আপনার জীবন সুন্দর হবে। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, এগুলো রামকৃষ্ণদেবের কথা, একবার মন দিয়ে শুনবেন। এ সংসারে কেমন করে বাস করবেন সেটাও বলে দিই। রামকৃষ্ণদেব বলেছে, আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, এখন তার হয় না। হাম দো আর হামারা এক, না কি বলছেন? এখন তো প্রায় মেয়েরা বলে হাম দো আর হামার এক, মানে আমি, আমার স্বামী আর আমাদের একজন। এটাই তো আমাদের নিয়ম, না কি বলছেন? হাম দো হামারা এক, এই নিয়ম। আগেকার যুগে মায়েদের 3টে করে 4টা করে বাচ্চা হতো। একটা বাচ্চা উঠোনে খেলা করত, একটা বাচ্চা বাড়ির ভেতরে খেলা করত, একটা বাচ্চা রাস্তাতে খেলা করত। মা যাতে কাজ করতে পারে তার জন্য একটা ছেলেকে খেলনা দিয়ে রাখতো, একটা ছেলেকে পুতুল দিয়ে রাখতো, একটা ছেলেকে লজেন্স দিয়ে রাখতো, বিস্কুট দিয়ে রাখতো। ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকেই গিয়ে তুলে নিত কোলে। মায়েরা, ভগবান আমাদের মতো সন্তানকে কি করেছেন? কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছেন, কাউকে বাড়ি দিয়ে বলেছেন, কাউকে স্ত্রী পুত্র কন্যা দিয়ে ভুলেছেন, কাউকে টাকা দিয়ে ভুলেছেন। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই অনেকে বলে না, আমার একমাত্র ছেলে মারা গেল, ভগবানের বিচার নাই। ভগবানের অবিচার কিচ্ছু নাই বাবা, ভগবানের বিচারই আছে। কেন? যে ফুলটা গাছে সুন্দর তরতাজা ফুটেছে, ওটাই তো গোবিন্দের প্রথম লক্ষ্য থাকে।
আপনি জেনে নেবেন, আপনার সন্তান যদি গোবিন্দ তুলে নিয়েছে, দেবার মালিক তো তিনিই ছিলেন, নেবার মালিক তো তিনি ছিলেন, দুঃখ করবেন কেন? তবু মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওকে সান্ত্বনা বাক্য দেওয়া যাবে না। তবু সেই সান্ত্বনা নিন, দেবার মালিক তুমি, নেবার মালিক কে? তুমি। সবাই লক্ষ্য করবেন, রামকৃষ্ণদেব একটা বাণী বলে রাখি, সংসারে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মন থাকবে কিন্তু গোবিন্দের চরণে। কেমন? আগেকার যুগের মেয়েদের দেখবেন মায়েরা খুব অভাব ছিল, এখন খুব একটা অভাব নেই, মোটামুটি টাকা পয়সা সবার আছে, কম বেশি করে আছে, এত অভাব নেই যে খেতে পাচ্ছেন না। আগে মায়েরা খেতে পেতো না। তা আমি আমাদের এলাকাতে দেখেছি, সবাই লক্ষ্য করুন, বাচ্চাটা বয়স 3 বছর, ওকে উঠোনে রেখে দিত। কটার সময়? সকাল 9টার সময়। বাবা খেলা কর, বলে কি? আমি বড় লোকের বাড়ি চললাম। কি জন্যে? একটু কাজ টাজ করে আসি, তোর জন্য খাবার আনবো, তুই খাবি। ছেলে ধুলোতে খেলা করতো। কেন? মা আসবে 12টার সময়, খাবার দেবে, বাবুদের বাড়িতে কাজ করতে গেছে, খাবার দেবে। বাবুদের বাড়িতে মা কাজ করতে যেত, যে ছেলেটাকে ধুলোই ফেলে গেছে, ওই ছেলের বয়সের ছেলে বাবুর বাড়িতে আছে, ওই ছেলেকে নিয়ে তার মা নাচছে, তেল মাখাচ্ছে, সাবান মাখাচ্ছে, স্নান করাচ্ছে, নিজের হাতে খাওয়াচ্ছে, নিজের হাতে জামা পরিয়ে দিচ্ছে। কিন্তু যতই বড় লোকের বাড়ির ছেলেকে খাওয়াক আর নাচাক, মন কিন্তু তার নিজের ছেলেটার প্রতিই পড়ে আছে। আপনি যতই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আনন্দ করুন, মন কিন্তু আপনার গোবিন্দের চরণেই থাকতে হবে, তবে আপনার লাভ আছে। এই বাণীগুলো সব ঠাকুরের বাণী, অমৃত বাণী। ঠাকুরের বাণীগুলো কি বলেছে মা? অমৃত বাণী। যদি নিতে পারেন তাহলে জীবন ঠিক আছে। আমার গুরুদেব বললেন, গরু যখন খাবার খায় তখন কি করে? তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর দেখবেন চিবিয়ে চিবিয়ে জাবর কাটে, মানে আস্বাদন করে। ভালো ভালো কথাগুলো শুনবেন, 100টার মধ্যে 10টা মনে রাখবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হবে। হ্যাঁ, আসুন, মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছেন, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। আমি গত বছরও আপনাদের করেছিলাম, তখন জল ঝড়ের ব্যাপার ছিল, আপনারা বুঝতে পারেন নাই। আসুন, এটা মহাপ্রভু বাণী। তিনি কি বললেন? মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শিক্ষা দেবার জন্যে, হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার জায়গা কোথায়? মহাপ্রভু এই জায়গাটা করলেন, বললেন এসো ভালো করে কীর্তন শোনো, ভালো ভালো কথা শোনো, যদি তোমার জীবন পরিবর্তন হয়। একের পেছনে শূন্য দিলে হয় 10, তার পেছনে শূন্য দিলে হয় 100, তার পেছনে শূন্য দিলে হয় 1000, তার পেছনে শূন্য দিলে হয় 10,000, তার পেছনে শূন্য দিলে হয় 1,00,000। লক্ষ্য আমাদের কি? এক, গোবিন্দের চরণ। শুধু শূন্য দিয়ে গেলাম, কিন্তু 1 যদি না দিলাম তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। শাস্ত্র বলছে শূন্য হচ্ছে আমাদের দেহ, আর 1 হচ্ছে গোবিন্দ। যার দেহ শূন্যের আগে 1 নামক গোবিন্দ নাই, তার জীবনে কোনো নিতাই গৌর। সবাই শুনে নিন। হ্যাঁ, বেশ বেশ বেশ, সবাই শুনে নিন। মহাপ্রভু যদি না আসতেন, যদি কৃপা না করতেন, আপনারা কীর্তন শুনতে আসতে পারতেন না। মহাপ্রভু যদি না আসতেন, তবে সনাতন ধর্ম কোন জায়গায় যেত হিসাব থাকতো না। এই মহাপ্রভু এসেছেন বলে সনাতন ধর্মকে ধরে রেখেছেন, এবং মহাপ্রভু এসেছেন বলে সনাতন ধর্মের পথটাকে এগিয়ে নিয়ে গেছেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, তারা সকলে মহাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন বলে আসতে পেরেছেন। যাদের মহাপ্রভুর আশীর্বাদ হয় নাই, তারা কীর্তন শুনতে আসতে পারে নাই। এই জন্য যখনই কীর্তন শুনতে আসবেন, ভাগবত শুনবেন, তখন মাথায় রাখবেন, বসবার সময় প্রণাম করে বসবেন, প্রয়োজনে উঠবার দরকার হলে প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, কোনো ভাগবত পাঠককে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যার কৃপাতে আজকে হরিবাসর তৈরি হতে পেরেছি। এ কথা কিন্তু মাথায় রাখবেন না। আর একটা কথা আপনাদের বলি, মহাপ্রভু এসছেন 1407 শতাব্দে 23শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন। ও মায়েরা, যেদিন দোল পূর্ণিমাতে রং খেলা নিয়ে ব্যস্ত, আবির খেলা নিয়ে ব্যস্ত, আমরা তখন আমাদের কলিযুগের ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের হৃদয়কে আলো করবার জন্যে ছুটে এলেন। দোল পূর্ণিমার দিনে এমন এমন জায়গা আছে, আমাদের হিন্দু সমাজের বহু মানুষ মাছ মাংসের দোকানে ভিড় করে, লজ্জা লাগে না? ওরা বুঝতেও পারে না আজকে ভগবান এসছেন।
আমরা অনেকেই বুঝতে পারলাম, কিন্তু হতভাগা এমন লোক আছে যারা সেদিন মাছ মাংসের দোকানে ভিড় করেছে, আবার গর্ব করে বলে আজকে রং খেলার দিন, আজই তো খেতে হয়। ও কিচ্ছু বুঝলো না, ওর পরিবারকেও বোঝালো না, ওর ছেলে মেয়েকেও বোঝালো না, ওর সঙ্গে যারা থাকলো তারাও নষ্ট হয়ে গেল। এই জন্যে শাস্ত্র বলেছে তুমি যদি 10 বছর বেঁচে থাকো কিন্তু কৃষ্ণ ভক্ত হও, তবে 100টা ভক্ত তৈরি করে তারপর যাবে। কেউ যদি 100 বছর বাঁচে কিন্তু কৃষ্ণ ভক্ত যদি না হয়, তবে 1000টা অভক্ত তৈরি করে চলে যাবে। তাই কৃষ্ণ ভক্তের 100 বছর বাঁচার চাইতে 10 বছর বাঁচা ভালো, তবু অভক্তের 100 বছর বেঁচে কোনো লাভ নেই। এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, আর গর্ব করে বলুন আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য শুধু নিজে কীর্তন করবেন তা নয়, অপরকে কীর্তন করতে সাহায্য করান। এবং আমি একটা কথা বলে যাই, ভগবান বলেছেন যে আমাকে ভালোবাসে সে তো আমার ভক্ত বটেই, আর যে আমার ভক্তকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। আমি আপনাদের বলবো, তুলসীর মালা আপনি নিতে পারছেন না, কীর্তন আপনি করতে পারছেন না, কিন্তু যিনি করছেন, হরিনাম করছেন, মালা নিচ্ছেন, তিলক নিচ্ছেন, তাকে খারাপ কথা বলবেন না, বরং বলবেন ভাই আমি করতে পারলাম না, তুমি অন্তত করো, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করো। এমন কিছু করবেন না যে মালা পড়েছে, তিলক পড়েছে, তার পেছনে লেগে তাকে বন্ধ করে দেওয়া। এই জিনিসটা হিন্দুদের মধ্যে ঢুকে গেছে বলেই আমাদের পায়ের তলা থেকে মাটি কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। তাই বলবো সমস্ত ভক্তবৃন্দের কাছে, আপনি কীর্তন করতে পারেন আর না পারেন, যারা বৈষ্ণব ভক্ত মানুষ, যারা কীর্তন শুনতে চায়, বলতে চায়, তাদেরকে অন্তত বলুন ভাই তুমি করে যাও, আমি যদি করতে না পারি। মন দিয়ে শুনে নিন মায়েরা, এই যদি পরিণতি হয়, চিন্তা ভাবনা করে সংসারে থাকবেন, গোবিন্দকে ভজন করবেন, অবশ্যই ভালো থাকবেন। হ্যাঁ, আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ, একজন মানুষ বাস করতে পারে না গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া গোবিন্দ। মায়েরা, একটা কলম যতই দামি হোক, কালি না থাকলে তার দাম থাকে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক থাকবেন, আপনার বহু বড় বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, কিন্তু বিবেক নাই, বৈরাগ্য নাই, ভক্তি নাই, আপনাকে মানুষ বলে গণ্য করা যাবে না। পরিষ্কার জেনে নিন, যে মানুষের মধ্যে বিবেক থাকে, বৈরাগ্য থাকে। মায়েরা, সুদামা যখন চলে গেল, কৃষ্ণ সুদামার সঙ্গে সঙ্গে গুরু বাবাকে বললো, গুরু বাবা আমি আমার জন্য চুরি করেছি। কৃষ্ণকে দাঁড়ি করলো না। গুরু বাবা বললো, বেরিয়ে যা, অভিশাপ দিলাম তোকে, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি। চলে গেল সুদামা। মায়েরা, সুদামা যখন বাড়ি ফিরে গেল, মা বসুন্ধরা বলে মেয়েকে বিয়ে করলো। আসুন সবাই মিলে হাত তুলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, কিছু মনে করবেন না, সুদামা তো বিয়ে করলো বসুন্ধরাকে, আস্তে, সুদামা তো বসুন্ধরাকে বিয়ে করলো। আপনার মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, কে কে বিয়ে করেছেন হাত তুলুন তো। বিয়ে কে কে করেছে? হ্যাঁ বাবা, বিয়ে কে, হ্যাঁ বসুন, বিয়ে কে কে করেছে? বিয়ে এখন তার বিয়ে হয় না, হ্যালো আর গেল, না কি বলছেন? এখন বিয়ে হয় হ্যালো আর, জোরে বলুন। এই যে মোবাইল দিচ্ছেন না হাতে, এ বড় গন্ডগোলের জিনিস, বাচ্চাদেরকে দেবেন তো হ্যালো আর গেল। আচ্ছা, বিবাহ মানে কি মা? বিবাহ যে হয়, একটু শুনবেন, বিবাহ মানে কি? বিশেষভাবে বহন করা। আমাদের গ্রামে একটা ছেলে 18 অঘ্রাণ বিয়ে হলো, ও আমাকে নিমন্ত্রণ করেছিল, দাদা তোমাকে কিন্তু ওই দিন থাকতে হবে। বললাম, দেখ ভাই কিছু মনে করিস না, আমার তো গান আছে, আমাকে যেতে হবে। তো বিবাহ মানে জানিস তো, বিয়ে করতে চললি? বলছে হ্যাঁ বিবাহ মানে জানি। বললাম কি জানিস? বলছে বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। আচ্ছা পাগল ছেলে তুই তো। বলে হ্যাঁ। ও আবার কি করেছে শুনুন, ও 4 চাকা গাড়ি করেছে, ফুল দিয়ে সাজিয়েছে। কোন গাড়ি জানেন? অ্যাম্বুলেন্স। বললাম অ্যাম্বুলেন্স কেন রে? বলছে এতদিন সুস্থ ছিলাম, অসুস্থ হবো তাই অ্যাম্বুলেন্সে চাপতে শুরু করলাম। আবার লক্ষ্য করুন, বললাম তোর যে বিয়ে করছিস, বৌমা হচ্ছে, সে বয়সে তোর চাইতে কত ছোট? বলছে আমার চাইতে 7 বছরের বড়। বললাম কেন রে? বলছে রাব ম্যারেজ করে করিনি, আমি ভেবে চিনতে করেছি, 7 বছরই বড়। আমার মায়েরা শুনে রাখুন, কত বুদ্ধিমান ছেলে। বলছে 7 বছরে বড় কেন করেছি জানো? বলে কেন? না এখনকার মেয়েরা তো স্বামীর নাম, আপনাদের এখানে স্বামীর নাম ধরে কেউ ডাকে না? অন্য জায়গায় জন্য না, এখানে ডাকে না, না ডাকে না। হ্যাঁ বাবা ঠিক বলেছেন, কোনো জায়গায় বাদ নাই, সব জায়গায় ডাকে। আর যারা ডাকে তারা তখন
এমনি করছে। তো শোনো, এখন স্বামীর নাম ধরে ডাকে। তো ছেলেটির নাম ছিল তাপস। বলছে দাদা কিছু মনে করো না, যদি ধরো আমার স্ত্রীর আমি রাস্তা দিয়ে যাই, যদি হাজার হাজার লোক থাকে বাজারে, তখন যদি আমাকে বলে এই তাপস, তখন লোকে বলবে তাপস তোর বউ তোর নাম করে ডাকছে। বলবো না, ও তো আমার 7 বছরে বড়, আমার চাইতে নাম করলে কোনো ক্ষতি নাই। ঠিক বলেনি? হ্যাঁ, দামি কথা বলেনি। আবার এখনকার স্ত্রীরা মাঝে মাঝে স্বামীকে দেখবেন 2-4 থাপ্পড় দিয়ে দেয়। আপনাদের দিকে না, আমাদের দিকে দেয়। আমি উত্তর 24 পরগনাতে গান করতে গিয়েছিলাম। উত্তর 24 পরগনাতে একজন গান করতে গিয়েছিলাম, তো একজন নেতা, তার বাড়িতে আমি বাসা ছিলাম, উনি আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন আসর থেকে। দাদা চলুন, প্রচণ্ড ভিড়, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, আপনাকে চেপে ফেলবে লোকে। মেয়েরা সব প্রণাম করছে, উনি তখন বলছেন, কি বলছেন, প্রণাম একবারে করবে না, চলো ওখান থেকে। আমার কেন প্রণাম করতে বলছেন না? দিনের বেলায় স্বামীকে মারধর করে, আর রাত্রিবেলা আপনাকে প্রণাম করছে, প্রণাম করবে। আমি বললাম সত্যি নাকি? বলছে হ্যাঁ দাদা সত্যি কথা, একবারই প্রণাম করে জাহির দেখাচ্ছে। না না, আপনারা প্রণাম করবেন। আর একটা সুন্দর কথা, শেষ কথা বলে দিই মায়েরা, স্বামীর নাম করে কেউ ডাকবেন না। আমার মা বেঁচে ছিলেন যতদিন, 80 বছর বয়স, আমার মা চলে গেলেন গত 1.5 বছর হয়ে গেল। তো এরা সবাই জানে, আমার সঙ্গে সঙ্গে এরা থাকে। তো আমার মা কিন্তু কোনোদিন আমার বাবাকে নাম ধরে ডাকতো না। কী বলে ডাকতো? ওগো প্রদীপের বাবা শুনছো, আমার দিদির নাম দুর্গা, দুর্গা বাবা শুনছো, প্রদীপের বাবা শুনছো, নাম ধরে ডাকতো না। আমার আবার কাকিমা বেঁচে আছেন এখনো, 65 বছর বয়স, উনি আবার কোনোদিন স্বামীকে নাম ধরে ডাকে না। উনি একদিন গুরুমন্ত্র নেননি, একদিনও উনি বলেন বাবা গুরুমন্ত্র নিয়ে নেবো, তুই তো গুরুমন্ত্রের কথা কীর্তনে বলিস, তুই আমি নিয়ে নেবো। বললাম ঠিক আছে কাকিমা, তুমি গুরুমন্ত্র নিয়ে না, আমার গুরু বাবাকে ডেকে দেবো। গুরু বাবাকে ডেকে দিয়েছি, আমি কীর্তন করতে চলে গেছি। 7 দিন পর ফিরে এসেছি, আমার কাকিমা এসে বলছে প্রদীপ গুরুমন্ত্র নিলাম। বললাম খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এক জায়গায় গন্ডগোল হয়ে গেল। বলে কী গন্ডগোল? গুরু বাবা বলেছে গুরুমন্ত্র জপ করবার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে, ওটা আমি পারি না। বলে কেন পারো না? বলছে তুই তো জানিস হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কী নাম বটে তুই তো জানিস। কি বুঝলেন? কি নাম বটে? রাম। মানে কীর্তনে যে কি রস আছে, যত রাত বাড়বে তত বুঝতে পারবেন আর কি। এখন যেই না বলেছে এমন কোনো অসুবিধা নেই কাকিমা, তুমি রাম বলতে পারো। বলছে না তুই যতই লোককে বোঝা, আমি তোর কথা শুনবো না। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার কাকিমা বলছে আমি নাম করি নাই, করবো না, তাতে মরে যাই তো করবো না। বলতে করতে তো হবে তোমাকে। বলছে আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, 8টা ছেলে মোরা যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম রেখেছি। আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা। বাবা রে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে গো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর শেষ কথা, এখানেও একটা ছেলে বলেছে, অন্য জায়গাতে বলেছে। আমি সুন্দরবনে গান করছিলাম 1 মাস আগে, তো একটা বাড়িতে বাসা একবার ঝোপের মধ্যে, বুঝলেন, দালান বাড়ি শুয়ে আছি। তো হঠাৎ দেখছি দুপুরবেলাতে, রাত জায়গা ছিল তো ঘুমাচ্ছি, এ আমার পাশে শুয়ে আছে, একটা দেখি পায়ের মধ্যে সুসুর সুসুর করছে। আমি একে বললাম ভাই সাপ টাপ চাপলো নাকি, অন্ধকারে লাইটটা নিয়ে দেখো তো। আমি দেখছি না, কালো মতো একজন আমার সামনে বসে আছে। কেন জানে? 25 বছর একটি ছেলে। ও বলছে দাদা, বলে কি? কাউকে জানাই নাই, চলে এসেছি। বলে কি? আমার স্ত্রী বিয়ের পরে আমার দিকে তাকায় না, খালি এদিক আর ওদিক, একটু বলো কেন আমার দিকে তাকাই না। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে 2টো ছিল। বলবো ওই বেটারাই গন্ডগোলটা করে বসে আছে, আমার ক্যামেরাম্যান নয়। কিন্তু বিয়েতে ক্যামেরা থাকে না মা। আর যখন দেখবেন মালা বদল হয়, তখন শুভদৃষ্টি হয় না, জোরে বলুন, শুভদৃষ্টি হয় না? দেখবেন মেয়েটা, দেখবেন ছেলেটাকে যখন মালা বদল করে, তখন দেখবেন কি সুন্দর আদর করে। আপনাদের না, যখনই মেয়েটা যখন স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, এবার শুভ দৃষ্টি হবে, মানে তাকানিটা যেই না স্বামীর দিকে তাকাতে যাবে, পেছন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও, এই দিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? জোরে কার দিকে হলো? আর অন্যদিকে তাকায়। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, অভাব শুরু হলো সুদামার। সুদামার স্ত্রী দেখুন কেমন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে ওঠে। সুদামার স্ত্রী এত অভাব, মা ছেঁড়া কাপড় পরে থাকে, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। কেঁদে কেঁদে বলছে স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও, কিছু চেয়ে নিয়ে এসো। আমরা না খায় না খায়, ছেলে দুটো না খেয়ে পড়ে আছে, পেট পড়ে, একবার চেয়ে আসো। এইদিকে 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 এইদিকে, একবার চেয়ে নিয়ে এসো কিছু। সুদামা বলল আমি প্রতিজ্ঞা করেছি কৃষ্ণের কাছে আমার অভাব হবে, আমি মরে যাব, আমি খাবো না, না খেয়ে মরবো, তবু তোর কাছে কিছু চাইবো না। স্ত্রী কেঁদে কেঁদে বলছে প্রভু আর কত খেলা খেলবে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, মাথায় কাপড়টা দিন সবাই মনে, আবার কি খেলা খেলিবে শিহরি,
কি খেলা পড়ল মনে আজি আমার কে খেলিবে চিহরে কি খেলা পড়ল মনে লীলাময় শিহরি তুমি লীলা বুঝিবে কেমনে শিহরি তুমি লীলা বুঝিব মনে লীলাময় শিহরি তুমি লীলা বুঝিবে কেমনে আজি অবলীলাময় ও কি ঘটিলা বুঝিব কেমনে আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মনে আজ কি খেলো খেলিবে শিহরি কি খেলো মনে খেলা পড়ল মনে খেলা পড়ল মনে খেলা পড়ল মনে সব মায়েদেরকে বলবো এই সময় মাথায় কাপড়টা নিয়ে করো জোরে বসুন, দর্শন করুন। সুদামার স্ত্রী কি বলছে, স্বামী স্বামী কি কাপড়টার দিকে চেয়ে দেখো, একটা মাত্র কাপড় শতছিন্ন হয়ে গেছে, ওর মধ্যে থেকে লজ্জা নিবারণ করি বাইরে বেরোতে পারি না, একবেলা খেতে পাই না, আমার ছেলেগুলো খেতে না পেলে মায়ের খুব কষ্ট হয়, যার এখানে মা হয়েছে। ছেলে যদি সারাদিন বাইরে যায়, যদি না খাই, বাড়ির সবাই খেয়ে ফেলে কিন্তু মা খায় না। জোরে বলুন হ্যাঁ না না বলুন, মায়েরা করেন না? আপনার ছেলে যদি বাইরে যায়, যদি খবর পান যে আজকে সারাদিন কিছু খায় নাই, আপনি খেতে গিয়ে আর খেতে পারবেন? জোরে বলুন, খেতে পারবেন? এটা বাবা পারতে পারি, বাবার কষ্ট হয় খেতে, কিন্তু মা কিন্তু কোনোদিন পারে না। এত মায়ের মানে ব্যথা। বলছে আমি খেতে পারি না, আমার ছেলেকে খাইয়ে খাই, আজ 3 দিন উপবাসী আছি। স্বামী তুমিও আছো, একবার যাও না কৃষ্ণের কাছে। তোমাকে কি বলেছি, কৃষ্ণের কাছে কিছু চাইবো না, আমি শর্ত করেছি না খেয়ে মরে যাবো, কৃষ্ণের কাছে চাইবো না, একবার যাও। আরে বাবা, বুদ্ধিমতী মেয়ে তো কি বললো জানেন, আরে বাবা যাও না, একবার তো বন্ধুর সঙ্গে দেখা তো হবে, তোমার চাইতে হবে না। সুদামা মনে মনে ভাবলো, তুমি যা বলেছো ঠিক বলেছো, আমি কিচ্ছু চাইবো না, কিন্তু বহুদিন পরে একবার সুদামার সঙ্গে দেখা হবে, কৃষ্ণের সঙ্গে দেখা হবে। তবে শোনো 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 বসুন্ধরা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই, কিছু নিয়ে যেতে হয়, আমার বন্ধুর জন্য আমি কিছু নিয়ে যাব। কি নিয়ে যাবে তুমি? আমরা 3 দিন খাই নাই, দেবো কি? শোনো বসুন্ধরা, আমার বন্ধু কানাই চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, তুমি যদি নাড়ু দিতে পারো, আমি নাড়ু নিয়ে যাব। নাড়ু কোথায় পাবো? ভিক্ষা করে করে আনবো, যদি পাই তোমায় দেব। মায়েরা, স্ত্রী দেখুন কেমন স্ত্রী, ছুটলো কোথায়? গ্রামের দরজায় দরজায় কৃষ্ণের জন্যে, ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমার, উলধ্বনি, ভিক্ষা দাও নগরে বাসী, ভিক্ষা দাও। শাড়িটা শতছিন্ন, শাড়িটা শতছিন্ন, এখানে এখানে ছেঁড়া আছে, কিন্তু এইটা ছাড়ে নাই। অভাব হতে পারে, স্বভাব নষ্ট হয় নাই। ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমার। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। আর কেউ আসবেন না, তোমাদের মা কিন্তু বুঝতে পেরেছেন, মা কিন্তু আসল কীর্তন শুনছেন, উনি কিন্তু শুনছেন, আপনারা শুনছেন, এইটাই শোনা। কেন? ভিক্ষা চাইলে ভিক্ষা একজন দিলে হবে, বসুন বসুন, শেষে দেবেন, একজন দিয়ে ডিস্টার্ব হয়তো কীর্তনে, একজনে দিয়েছে। একবার কি কৃষ্ণ টাইমে দিয়েছে দেখুন, কীর্তন বুঝতে গেলে এরকম বুঝতে হয়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম, যদি তোমাদের দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আয় ভিক্ষা দাও গো
নগরে বসে ভিক্ষা দাও মায়েরা, আমার। চার পাড়া থেকে চার মুষ্টি চিড়ে নিয়ে এলো, সবাই তাকাবেন। চার পাড়া থেকে চার মুষ্টি চিড়ে এনে স্বামীকে বলল, স্বামী নাড়ু করবার গুড় পেলাম না, বাড়ির দরজায় দরজায় শুকনো চিড়ে নিয়ে এলাম, এই দেখো তোমার ওই ছেঁড়া গামছাতে বেঁধে দিলাম, স্বামী যত্ন করে নিয়ে যাও। এ আমার চোখের জলের কষ্টের চিড়ে, আমার ছেলেকে খেতে দিলাম না, কৃষ্ণের জন্য দিলাম। কৃষ্ণের কাছে কিছু চেয়েও না, অন্তত কৃষ্ণকে বললো যেন আমাদের মঙ্গল হয়। স্ত্রী লক্ষ্য করুন, কেমন স্ত্রী কি বলছে দেখুন, কিছু চাইতে হবে না, তোমার প্রতিজ্ঞা তুমি রেখো, কিন্তু তো বললো যে কিছু চাইবো না, যেন আমার সংসারের মঙ্গল, ছেলে দুটো ভালো করে মানুষ হতে পারে। সুদামা 3 দিন খায় নাই, বগল দাবা করে নিয়ে যাচ্ছে। স্ত্রী কি বললো দেখুন, যদি চাই তবে দেবে, না চাইলে দেবার দরকার নাই। তোমার বন্ধু সোনার থালায় রূপোর থালায় কত পায়েস খাই, ওই শুকনো চিড়ে হয়তো খাবে না, আমরা ভিখারি মানুষ, আমাদের খাবার খাই না। না, কিছু চাইলে দেবে, না চাইলে দেবে না, তুমি নিয়ে যাও বগল দাবা করে। সুদামা যাচ্ছে, মা সবাই তাকান, সুদামা যাচ্ছে, 3 দিন খাই নাই। কদিন খাই নাই জোরে বলুন? 3 দিন। আমরা একবেলা না খেলে কত কষ্ট হয়, আর সুদামা 3 দিন খাই নাই, চোখের নিচে কালি জমে গেছে, আর কেঁদে কেঁদে যাচ্ছে সুদামার কাছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার জানি দেখো। দেখি নাই তোরে একেবারে দেবে দেখা, অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেরে দেখা। ওরে তোমায় অনেক দিন দেখি নাই তোরে, একবার দেখো। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সুদামা টলতে টলতে যেতে যেতে একটা কাঁটা সুদামার পায়ে ফুটেছে। মা, সুদামার পা থেকে রক্ত গড়গড় করে পড়ছে। কৃষ্ণ সিংহাসনে বসে আছে দ্বারকাতে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পাটা ধুয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে, স্বামী তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলছে, রুক্মিণী সত্যভামা জানো না, ভক্ত যত কষ্ট পায় ভগবানের কষ্ট তার চাইতে বেশি হয়। সুদামা বন্ধু আসছে, পায়ে রক্ত গড়গড় করে কাটা ফুটেছে, তবু সুদামা আসতে ছাড়ে নাই। ভক্ত যখন কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে না গো, আমি সহ্য করতে পারি না। ওর পায়ে কাটা ফুটেছে, আমার পা থেকে গড়গড় করে রক্ত পড়ছে। সবাই তাকান। মা, হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, মহাপ্রভু তো হরিদাসকে বলেছিল, হরিদাস একবার আমার কোলে আয়। হরিদাস বলল, যাব না, আমি জবন, তো আমি তো জবন, আমি যাব না, আমি তোমাকে স্পর্শ করব না, তুমি ভগবান। মহাপ্রভু বলল, তবে দেখবি তোর জন্য আমি কত জ্বলে পুড়ে পড়ছি। এই দেখ আমার পিঠের দিকে তাকা, তুই যত না আঘাত পেয়েছিস 22 বাজারে, তার চাইতে বেশি আঘাত আমি পেয়েছি। দেখ 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 আমার কত কষ্ট। সুদামা যখন চলে যাচ্ছে, মায়েরা কৃষ্ণ দ্বারকা সিংহ
সিংহাসনে চোখের জলে ভাসছে। এটাই তো লীলা। ভক্ত যত কষ্ট পাবে ভগবান তার চাইতে বেশি কষ্ট পায় মা। আজকে যারা কীর্তনে কাঁদছেন, অনুরাগ করছেন, ভগবান তাদের প্রতি অনেক ভক্তি করবে, অনেক ভালোবাসা রাখবে। সবাই দেখুন সুদামা চলে যাচ্ছে কীভাবে, দেখুন তবু ছাড়ে নাই, পায়ে রক্ত ফুটে গেছে তবু কাঁদতে কাঁদতে যাচ্ছে। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, উলধ্বনি, কোথায় প্রাণ, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আমি অনেক দেখি না তোরে, একবার দাঁড়িয়ে দেখো। আমি জানি দেখি নাই তোরে, একেবারে দেখা। ওই যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। এই না কৃষ্ণের কাছের দিকে ছুটছে কে, সুদামা। রাজ দরবারে সঙ্গে সঙ্গে পাহারাদাররা বলল, কাহা যাওগে তুম ভিখারি। সুদামা বলল, আমাকে ভিখারি বলবে না, আমি কৃষ্ণের বন্ধু। তুমি বন্ধু, তুমি তো ভিখারি না, একবার গিয়ে বলো কে এসেছে। সুদামা এসেছে। ছুটে গিয়ে কৃষ্ণকে পাহারাদাররা বলল, শুনছো? বলে কি মহারাজ, তোমার একজন বন্ধু এসেছে, কি নাম? সুদামা। মায়েরা কৃষ্ণ সিংহাসন ছেড়ে ছুটে গিয়ে সুদামাকে ধরে এনে বলল, বস 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 বস, সিংহাসনে বস। সুদামা কোনো মতে বসতে চাইছে না। আমি যে ভিখারি রে, আমি বসবো কেন? তুই তো রাজা, তুই বস। আমি এই সুদামা ভালো হবে না কিন্তু, বস বলছি। বলছে না বসবো না, আমি নিচে বসবো। কৃষ্ণ বলল, সুদামা যেদিন আমি নাড়ু চুরি করতে বলেছিলাম তুই আমাকে চোর সাজালি না, তুই নিজেকে ভিখারি কেন বলছিস? যারা গাড়ি বাড়ি টাকার জন্য ভিক্ষা করে করে বেড়ায় দরজায় দরজায়, তারা তুই ভিখারি। যারা আরো চাই বলে তারা তুই ভিখারি। তুই ভিখারি কিসের হবি রে? তুই যে মহারাজা, বস বস বস। সবাই তাকান। সিংহাসনে জোর করে যখন কৃষ্ণকে বসিয়ে দিয়েছে, সুদামাকে বসিয়ে দিয়েছে, রুক্মিণী সত্যভামা একটু জল এনে কি করলো দেখুন। যেই না দিয়েছে, কৃষ্ণ তখন সুদামার পা দুটো ধুইয়ে দিচ্ছে আর নিজের বুকের মধ্যে রেখেছে। সুদামা কৃষ্ণের মধ্যে এত মিল, এত ভালোবাসা। হঠাৎ করে জিজ্ঞেস করছে কৃষ্ণ, হ্যাঁ রে সুদামা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠিয়ে দিল। কৃষ্ণ বলল, তুই কিন্তু খুব খারাপ করেছিস। বলে কেন? তুই যে বিয়ে করেছিস তুই আমায় নিমন্ত্রণ করিসনি। বলছে, শোন, আমি না হয় একটা বিয়ে করে নিমন্ত্রণ করতে ভুলে গেছি, তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? ঠিক বলেনি? ঠিক বলেনি? তুই যে 16,108 বার বিয়ে করেছিস, কই তুই তো নিমন্ত্রণ করিস নি, আমাকে একবার বলছিস। কৃষ্ণ বলছে, ছেড়ে দে ও কথা ছেড়ে দে ভাই, যে কথা হয়ে গেছে শুনে রাখ। বলে কি, হ্যাঁ রে, বন্ধু যদি বন্ধুর কাছে আসে, কিছু নিয়ে আসে, তুই এই আমি কি আনবো? আমি তো ভিখারি না, কিছু এনেছিস, চালাকি করবি না, কেউ বুঝুক আর না বুঝুক। না আমি আনিনি। এই সুদামা, কি দো বয়ে নেছ সখা, দাও দেখিয়া মা। কি তো বয়ে নেছো সখা, দাও দেখি কৃষ্ণ এগিয়ে গিয়ে যাচ্ছে, কৃষ্ণ এগিয়ে যাচ্ছে আমার দিকে। কি দো বয়ে নেছ সখা, দাও দেখিয়া আমার। না দেবো না। কে দ্রব্য এনেছো সখা, দাও তুই কি আমারে। সংকোচমা নিয়ে কেন কুপিত করি সংকোচমা নিয়া কেন ভক্ত করি সংকোচমা নিয়ে কেন কুপিত করি সংকোচমা নিয়া কেন মুক্ত করি সখা, দাও দেখি আমার। তুমি কি বয়ে নেছো সখা, দাও দেখি এই সুদামা দে বলছি, না দেবো না, দে বলছি। কৃষ্ণ জোর করে সুদামার কাছ থেকে কেড়ে নিয়েছে। সবাই তাকান, এই জায়গাটা তাকান। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? আহ, তুই কত ভালোবাসিস ভাই। লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে, আর তুই চিড়ে এনেছিস? ও মা,
আবার এত ভালোবাসিস, চিড়েগুলো যদি গলায় লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস? সুদামা বলে, কানাই রে, আমি আনবার কালে শুকনো চিড়ে আনছিলাম, ভিজিয়ে আনি নাই। মনে মনে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালায়, রূপোর থালায় সোনার পায়েস দেয়, রূপোর থালায় সোনার থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। গাই গৌর হরি বল। ওরে কোন এরকম ভক্তি থাকতে হবে। হরে হরে। আমার চোখে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলে ও যে নয়ন জলে কানাই কানা কানা বলে নয়ন জলে কানাই কানা কানাই বলে নয়ন জলে মুনি ভাসরে চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে। এখানে না যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে, আরো বাড়বে। গতবারে প্যান্ডেল পড়ে গিয়েছিল, ওই ভয়ে কেউ আসে নাই নাকি অনেকে? হ্যাঁ, এবছর পড়বার চান্স নেই। মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার, জোরে বলুন, সূর্য হাসে। যারই দুঃখ আছে তার পেছনে সুখ দাঁড়িয়ে আছে। মায়েরা যখন দেখবেন দরজার সামনে খুব দুঃখ, খালি দুঃখই পাচ্ছেন, ভগবানকে ধরবেন। ভগবান বলছে দুঃখ পাচ্ছিস কিন্তু দুঃখের পেছনে সুখ দাঁড়িয়ে আছে, অপেক্ষা কর। আর সুখ যদি কারো এসছে, অপেক্ষা করুন। দুঃখ কিন্তু দরজায় আসে, খুলে দিলেই ঢুকে যাবে। নিতাই গৌর হরি বল। এই জন্য বলে রাখি, দুঃখ করার কোনো কারণ নেই। আস্তে আস্তে আসর পরিপূর্ণ হয়ে যাবে। যত সময় যাবে আপনার শুধু কীর্তন শ্রবণ করুন, যে যেখানে বসে আছেন। আরেকবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে বেড়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি? দেখলাম, পরীক্ষা করে দেখলাম আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি না বলছি সবাই জয় দিচ্ছেন, মানে আপনার ডুবে গেছেন আর কি। একবার জলে বলুন, রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন আমরা ছোট্ট করে বর্ণনা করব, একটা একটা শুনবেন। বলছে আজকে যারা কীর্তন শুনতে এসছেন তারা সাধু সঙ্গ করতে এসছেন। এইদিকে এইদিকে এইদিকে, শব্দ নেই। যখন কেউ কথা বলবেন এমন কিছু বলবেন না চিৎকার করে যেন কারো অসুবিধা না হয়। একবারে ইশারা করে কথা বলবেন, শব্দ করবেন না। হরে কৃষ্ণ। কারণ ভক্তগণ স্থিরভাবে যখন কীর্তন শোনে একজনের কথা তখন খুব জোর লেগে যায় যদি কেউ বলে। এই যে শব্দ করবেন না, স্থির থাকবেন। ভগবান বলছেন মান মানা মত ভক্ত মত জাজি মাং নমস্কুরু। মানে কি? মন্দিরে কটা আপেল দিলে কটা লেবু দিলে ভগবান তো খায় না। 4টে আপেল 4টে মন্দিরে দিলেন, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। ভগবান খায় না, তাহলে কাল থেকে যাওয়ার দরকার হবে না। না, যাবেন। ভগবান খায় না, ভগবান কি করে দেখে। কি দেখে? তুমি যে 4টে আপেল 4টা কলা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের দেহগুলো এখানে বসিয়েছেন, ভগবান পরীক্ষা করছেন কে কতটা আমাকে মন দিয়েছে। মান মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দাও। এ সংসারে কাউকে মন দেবে, ও তোমার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু গোবিন্দকে কেউ যদি মন দেয়, মহাপ্রভুকে যদি কেউ মন দেয়, বেঈমানি করবে না মা, ও জমা থাকবে, আপনি উপকার পেয়ে যাবেন। একটা গাভীর যেমন বাচ্চা হলে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্তিবি সহ। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতেই পারলেন না, সহজ করে বোঝাই। যেমন দেখবেন আপনাদের বাড়িতে যদি একটা গাভী বাঁধা থাকে, তার একটা বাছুর হলে আপনি বাছুরটাকে ছেড়ে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বাঁধুন, দেখবেন কি অবস্থা হয়।
গাভী দৌড়ে দৌড়ে পালাবে কেন বলুন তো? বাছুরটাকে রক্ষা করবার জন্যে। যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ তুলে নিয়ে চলে যায়, তার জন্যে গাভী যেমন পেছন পেছন ছোটে, ভক্ত যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছন পেছন গাভীর মতো ছোটে, যাতে ভক্তকে কেউ কষ্ট না দেয়। এই জন্যে মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবার কথাগুলো দামি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তার মানে সাধু কাকে বলে? আপনাদের তো বাজার দোকান টোকান রয়েছে দেখলাম, এই রমজান মাস চলছে, মুসলিমরা যারা আছেন মায়েরা বা বাবারা তারা বাজার করছেন, এই দু একদিন পরে ওনাদের আবার ঈদ আছে। তো এখন সবাই লক্ষ্য করুন, আপনারা বাজারে যাবেন 1000 টাকা নিয়ে গিয়ে একটা বস্ত্র কিনবেন, একটা চাদর কিনবেন, মাথায় শিখা রাখবেন, একটা তুলসীর মালা কিনবেন, চন্দন কিনবেন, আপনি সাধু হয়ে যাবেন। না না, ও সাধুর দাম নাই যদি ভেতরটাকে ভালো করতে পারেন। যার ভেতর ভালো নাই তার আবার সেজে কি লাভ আছে? আগে ভেতর ভালো করো, তবে বাইরেটা সাজবে। ভেতর যার ভালো নাই, সেজে তার কোনো লাভই নাই। সাধু সাজতে গেলে শাস্ত্র বলছে, সাধন বলে ইন্দ্রিয়কে জয় করুন, তবে আপনার সাধু সাজা সার্থক হবে। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে, এই যে হ্যাঁ, চোখ আমার খুব খারাপ, কিছু মনে করবেন না। একজন এদিক ওদিক করেছে কিনা আমার চোখ কিন্তু এদিকে গেছে। ক্যামেরা দেখতে পাচ্ছেন তো, এই ক্যামেরার চাইতে চোখের কিন্তু পাওয়ার আছে এখনো পর্যন্ত। তা আপনাদের বলে যাই, একবারে শব্দ করবেন না, কারোর দিকে কোনো ডিস্টার্ব দেবেন না, শুনতে দেবেন, যেন আপনি না বুঝতে পারলে উনি বোঝাতে পারেন আপনাকে। নারদ মুনিকে ভগবান জিজ্ঞেস করছে, আর নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু এই সাধু সঙ্গ করলে কি হবে? এই যে কীর্তন শুনছে এরা সব সাধু সঙ্গ করছে, আপনাদের লাভ কি? নারদ মুনি ভগবানকে বলল, ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার গেছে মা, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেল একটা রাস্তার মধ্যে একটা গোবরে পোকা। জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটি মরে গেল। ভগবানকে নারদ বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, এই তোমার সাধু সঙ্গ? বলছে, আরে বাবা এখান থেকে 3 কিলোমিটার যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে বাবা, কাউকে দেখতে পাই নাই, গাছের গর্তের মধ্যে একটা পাখি মুখ বাড়াচ্ছে, ভাবলো কেউ নাই, একে জিজ্ঞেস করি। নারদ জিজ্ঞেস করছে, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু তুমি যেখানে যাচ্ছি সেখানে আমার গন্ডগোল হচ্ছে, সবাই মরে যাচ্ছে, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, কাকে দেখতে পেলো? একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল, কেউ কোথাও নাই, ওকে জিজ্ঞেস করলো, এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, তোমার কথায় আমি আর যাবো না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজা আছে, রাজার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে চালাকি পেয়েছো, বোকা পেয়ে গেছো। পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? মাথায় ঠুকরে দিত। গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায়, তার রাজা আমাকে ছেড়ে দেবে? আমি আর যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত। আপনারা এত জানলে আমি জবাব দিতাম যে এত জানেন আপনারা, আসতাম না আমি, সুন্দর জানেন কিন্তু। রাখে হরিত, মারে হরিত, রাখে কে? নারদ, ভগবান ওই কথাটি বলেছে। নারদ বলছে, তোমাকে বিশ্বাস নাই, তবে মাঝে মাঝে আবার বিশ্বাস না করলেও নয়। নারদ বলছে, তাহলে যাবো? বলে হ্যাঁ যাও, কোনো চিন্তা নেই। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। এখন মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন হ্যাঁ না না। নারদের নাম শুনেছেন তো? জোরে বলুন। এমনভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, আমি কোন নারদের কথা বলছি? যে আপনার কানের কথা আমাকে, আমার কানের কথা আপনাকে, এই বলে বলে বেড়াচ্ছে, ওটা নয়। কোন নারদের কথা? না, যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটায়। তিনি চললেন রাজার বাড়ি, রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করতে যাবে সাধু সঙ্গ করলে কি হয়। তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে সোধা চলে। রবিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে সোধা চলে।
তুমি রবে তারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। তুমি রবে তারি অলোক বিহারি নামেরি বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। দুজন ছিল মনে করুণার মনে, চলে দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে সুধা ঝরে। জীবন তুমি রবি তারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবে তারি অলোক বিহারি নামেরি বর্ণে বর্ণে সুধা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা মায়েরা, নারদ মুনি কার বাড়ি গেল? জোরে বলুন, জোরে বলুন মায়েরা, বলুন কোথায় গেল? রাজা। আচ্ছা রাজার ক বছর পরে ছেলে হয়েছে? এখন নারদ পাগুলো কাঁপছে রাজার বাড়িতে ঢুকে, এই দিকে তাকান, এইরকম করে কাঁপছে। রাজা বলছে মুনি কি ভাগ্য ভালো আপনি এসেছেন, আরে কি দরকার? নারদ বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে। বলছে বাবা রে, 15 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ বলছে খুব ভালো খুব ভালো, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। নারদ বলছে রাজা বলছে একটা মানে তুমি 3টে করতে পারো। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন নাকি? যিনি বসলেন গল্প করছেন যার পাশে তিনি বুঝলেন না। কি বলছে? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, বলছে একটা নয় 3টে দরজা আছে। নারদ বলছে তাহলে পালাবার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন মায়েরা, ছেলেটি শুয়ে আছে আর নারদ জিজ্ঞেস করছে খোকা সাধু সঙ্গ করলে কি? দাঁড়া। এই না পালাতে গেছে বাচ্চাটা বলছে দাঁড়াও। নারদ ভাবছে তাহলে কি ভূত হয়ে বলছে নাকি? বল বল সাধু সঙ্গ করলে কি হয়? ছোট্ট ছেলে বলল ওগো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয় শোনো। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন। সাধু সঙ্গ করলে উন্নতি হয় না অবনতি? প্রমাণ দেখুন। প্রথমে ছিলাম গোবরে পোকা, তারপরে হলাম আমি পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে, হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, আপনাদের মতো এরা যেমন তেমন রাজার সন্তান নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান সবাই হয়ে গেছেন মায়েরা। তাই আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে একসঙ্গে আমরা করজোরে প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু যেন বৃষ্টি না হয়, যেন এত অক্লান্ত পরিশ্রম করে কমিটির ভক্তবৃন্দ প্যান্ডেল করেছেন। গত বছর তো আমি দেখেছি আপনারা সবাই ঢাকা পড়বার আগেই বেরিয়ে গেছেন, সব গোবিন্দের কৃপা।
আমি বেরোতে পারি নাই, গোবিন্দ আমাকে পেছন দিকে ঠেলেছিল, তা যা কারো কিছু হয় নাই। তো যেটুকু ক্ষতি হয়েছে গোবিন্দ যেটুকু করার সেটুকু করেছেন। আবার ওনারা আমাকে ডেকেছেন, দাদা ডেটটা দিন অনেক আগেই, মানে একবারে ডেট শেষ হওয়ার পরেই ফোন করেছেন যে পরবর্তীতে আমাদের ডেটটা করে দিন, আবার একবার আসুন। তো যাই হোক, আমার সময় খুব চাপ থাকে, একবারে পর দ্বিতীয়বার কোথাও আসতে পারি না, খুব চাপ দিই। কিন্তু যেহেতু প্যান্ডেল ভেঙে পড়েছিল, সম্পূর্ণ হয় নাই, তাই এলাম। আসুন সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। মায়েরা মাথায় কাপড়টা নিন, গলায় কাপড়টা নিন, করজোরে বসুন, দাদা ভাইয়েরা বাবু হয়ে বসুন। আজকে প্রভুর কাছে প্রার্থনা করব সবাই মিলে সন্ধ্যাবেলা। আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবাইকে বলবো, মায়েরা একবারে শান্ত মনে স্থিরভাবে সবাই বসে বসে ভগবানের কাছে প্রার্থনা করুন। এই গানটি খুব ভালো গান, সবাই শুনবেন মন দিয়ে এবং গাইবেন। গাইতে পারলে ভালো, না গাইতে পারলে ভগবানের চরণ দুটো স্মরণ করে এই কথাগুলো বলুন। কি? তুমি নির্মল করো করো মঙ্গল করে করে। হে প্রভু, এইদিকে আমার এই ভেতরে খালি কি আছে বলুন তো? ময়লা। কিসের ময়লা? হিংসা, বিবাদ, হ্যাঁ, অহংকার, এর ময়লা ভেতরে ঢুকে আছে। হে প্রভু, তোমার হাত দুটো হলো মঙ্গলময় হাত, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা তুমি দূর করো। এই গানটি গাইবার সময় এই কথাটি মনে ভাববেন, তুমি নির্মল করো করো মঙ্গল করে করে। মলিন মরে মোছা যে। বলবেন, তুমি যারা পারবেন তারা বলবেন। নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোছা যে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণে লয়ে যাক মন মহাকালী মা ঘোচায়ে মলিন। সবাই বলবে হৃদয়টা ভালো করো, এখানটা ভালো করো। বাহ। মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। মায়েদের এ গান আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, তখন মাস্টার মশাই প্রথমেই লাইন দিয়ে আমাদের বলাতেন, অর্থ বুঝতামই না, তারপর কীর্তন করতে করতে বুঝতে পারলাম। লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই, তুমি কেমন আছো, আর তোমার কাছে লাখ লাখ বাসনা। মায়েরা, যে মালিকের অধীনে আপনি থাকবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে, আপনি কি মালিকের কথা ভাববেন না? যিনি আঙুল ধরে এখানে প্রবেশ করেছেন, এখান থেকে নিয়ে যাবেন, তার কথা আপনি ভাববেন না? উনার কথা আপনি যত ভাববেন, উনি আপনার কথা তত ভাববে। কেন? শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মমা বৎমানুবর্তন্তে মনুষ্য পাঠ্য সর্বস্যাহ। মানে কি বাবা? ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। আজকে কীর্তনের আসরে সে ভক্তি ভরে যে জন গোবিন্দকে যত ভালোবাসতে পারবেন, গোবিন্দ আপনাকে তত ভালোবাসতে পারবে। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রোধিয়া পন্থা। বলবেন মায়েরা, মনে মনে বলবেন, না বলতে পারলে চোখ দিয়ে ভগবানকে দর্শন করবেন মনে মনে। তুমি বিশ্ব বিপদ প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রোধিয়া পন্থা। অবশ্য চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা খোঁচাইয়ে। উলুধ্বনি। দেখো মলিন মরিব
মশায়ে নির্মল মন মঙ্গল করে মলিন মরিমুষায়ে নির্মল মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ভক্ত বলছে তুই আমাকে বাবা বললি, বিশ্বপিতা বললি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু, তুমি সত্যিই বাবা। কেমন বাবা একটু বলি। আচ্ছা, ঘোড়াডোল থেকে আপনি 2 কিলোমিটার দূরে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, একটা বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেল, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ওই ছেলে যদি অন্য কারো না হয় আপনার হয়, কাউকে ডাকবেন? জোরে বলুন, কাউকে ডাকবেন? মায়ের নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন। কেন? আমার ছেলে পড়ে গেছে, কাউকে ডাকার দরকার নাই, আগে আমি জলে ডুবে যাই, আমার ছেলেকে বাঁচাবো। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে মূল্য। এ বাড়ি কার? আমার। এ গাড়ি কার? আমার। এ স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। এ কন্যা কার? আমার। শুধু আমার আমার বলে গেলাম, একবারও বলতে পারলাম না হে গোবিন্দ সব তোমার। এ কথা দেখবেন 100 জনের মধ্যে 99 জন বলে শুধু আমার আমার। একজন কিন্তু কি বলে বলুন তো? আমার স্ত্রী নয় প্রভু, এটা তোমার। ছেলে মেয়ে আমার নয়, তোমার। গাড়ি বাড়ি আমার নয়, তুমি কৃপা করে দিয়েছো। এই ভাবনা চিন্তা যার আছে তার মধ্যে টেনশন নাই। আর যার শুধু আমার আমার ভাবটি থাকে তার দেখবেন টেনশন যুক্ত থাকে, সে বেশি কষ্ট পায়। আর তোমার বললে কষ্ট পায় না। আমি রাস্তা দিয়ে যাই, অনেক টাকার মালিক যারা রাস্তায় দেখা হয়, নেমে নমস্কার করে, রাধে রাধে বলে। আমি বলি দাদা কেমন আছেন? উনি বলেন আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? ছপ্পর খাটে শুয়ে থাকি, সেগুন কাটে ছপ্পর, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, সারা রাত্রি জেগে থাকি। আর একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা, দাদা কেমন আছেন? হরির কৃপায় তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছে, ওর কোনো টেনশনই নাই। কৃষ্ণ ভক্তের টেনশন নেই বাবা, যিনি কৃষ্ণকে বিশ্বাস করতে পেরেছেন। আর যিনি নিজের উপর ভরসা করে পেরেছেন, কৃষ্ণের উপর ভরসা করে না, সেই বেশি কষ্ট পায়। বলছে হ্যাঁ রে, তুই যে বললি আমি বাবা, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা, তুমি সব জায়গাতে আছো। বল বল আমি কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনাভ নীলে উদার সলিলে বহনে, আছো কপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আছো জনম অনিলি চিরনভরে উধর শরীরে গহনে, আছো বিদপি লতায় জলদে ডুবায় শশিতার কাই তপনে। আছো অনলয় নীলে চিরনাভ নীলে উদার সলিলে বহনে, আছো বিকপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আচরণ লজনীলে চিরনবনীলে ভূদন চলিলে গগন, আছো বিকপিলতাই জলদের গায় শশিতার কাই তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমার এত ঠিকানা, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসিয়া ধারে মুড়ি গো কাঁদি যায়। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কান্দিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে। এই আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের চোখগুলোর দিকে তাকালাম, চোখের অবস্থা খুব খারাপ আপনাদের। আপনি কি চোখের ডাক্তার নাকি? না না, চোখের ডাক্তার নয়, কিন্তু চোখের অবস্থা শুধু আপনাদের খারাপ নয়, আমাদেরও খারাপ। কেন? সবার চোখে কিন্তু একটা করে পটি বাঁধা আছে, কাপড়। এই কাপড়টার নাম কি কেউ দেখতে পাবেন না, এটার নাম মায়ার কাপড়। ভগবানকে দেখতে পায় না কেন? রামকৃষ্ণদেবের বাণী, এইদিকে তাকান, আমার কথা নয়, ঠাকুরের কথা। তিনি বললেন ভগবানকে দেখতে পাই না কেন? মায়েরা সবাই শুনবেন। যে গাড়িতে কালো কাঁচ থাকে তার ভেতরে যারা বসে থাকে বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না।
আর কালো কাঁচটা সরালেই কিন্তু দুজনের মধ্যে দেখাদেখি হয়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাদের দেখতে পাই না। কালো কাঁচটা মায়া, ওটা সরালেই গোবিন্দকে দেখা হয়ে যায়। এটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? মা রামকৃষ্ণদেব বললেন, রাম লক্ষ্মণ সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে, রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। মায়েরা, রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছেন, আপনাদের বাড়ির সামনে পুকুর থাকতে পারে, পানা, পুকুরের পানা, যেখানে দেখবেন প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, পানা সরিয়ে দেয় আবার আসে, সরিয়ে দেয় আবার আসে। একজন বলছে, ঠেলাঠেলি করছো কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবার চান্স থাকবে না। কি করলো বাবা? সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিয়ে দেয়, তার আর মায়ার পানা আসতে পারবে না। আমি নয়নে বসন বাকি বসে আধারে মরি গো সাদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ভারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে। উলধ্বনি, উলধ্বনি। দেখো মলিন মর্ম মুছায়ে, মঙ্গল মলিন মরিব মুছায়ে। মলকার মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। ভগলে নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে এসছেন,